কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা যে এক্সেলের যে ক্লাসটা করতে যাব সেই ক্লাসে আমি মূলত তিনটে জিনিসকে আমরা শিখব। তিনটে জিনিসের ওপরে, একটা হচ্ছে ফিল্টার, একটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার, আর একটা হচ্ছে সলভার অপশান। ঠিক আছে, তো দেখো এই তিনটে অপশানই খুব গুরুত্বপূর্ণ এবং প্রফেশনাল বা পেশাগত জীবনে, চাকরি লাইফে যখন আমরা এক্সেল নিয়ে কাজ করব তখন এই তিনটে অপশানকে আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকব। তো তিনটেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। ফিল্টার, আরেকবার বলছি, ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার এবং সলভার, এই তিনটে গুরুত্বপূর্ণ অপশানস আজকে আমরা শিখব। মন দিয়ে ক্লাসটা করবে। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ক্লাস নাম্বার 6, যেখানে আমরা শিখব এই জিনিসগুলো শিখব কি করে ইম্পোর্ট ডেটা, তারপরে শিখবো আমরা ফিল্টার্স এবং সলভার অপশান। ঠিক আছে, তো দেখো ইম্পোর্ট ডেটাতে কি থাকে। ইম্পোর্ট ডেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেমন ধরো তুমি মাইক্রোসফট, ধরো নোটপ্যাডে কোনো একটা ফাইল বানিয়েছো, সেই ফাইলটাকে তোমাকে এবার কি করতে হবে না, ধরো তোমাকে ফাইলটাকে এক্সেলে আনতে হবে। নোটপ্যাডে ধরো ফাইলে কিছু লেখা আছে, সেটাকে তুমি এক্সেলে নিয়ে আসবে। তো সেটাকে আনতে গেলে আমরা কি করব, আমরা এই ইম্পোর্ট ডেটা অপশনটার ব্যবহার করব। তারপরে দেখো আমরা দেখবো ফিল্টার্স। ফিল্টারের দুটো ভাগ হয়, একটা হচ্ছে নর্মাল ফিল্টার, একটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। এবার তারপরে আমরা লাস্ট যে অপশনটা দেখবো সেটা হচ্ছে যে সলভার অপশন। তো এই জিনিসগুলোকে নিয়ে আজকের আমরা ক্লাসটাকে করব। ঠিক আছে, তো স্ক্রিনটা সবার কাছে আই থিঙ্ক ঠিকঠাক ভিজিবল হচ্ছে। তো আমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন পার্টে কি দেখবো দেখো। তো এই ক্লাসে আমরা কি কি শিখবো, ইম্পর্টেন্ট ফিচার্স অফ এক্সেল কি কি, ইম্পোর্ট ডেটা ফ্রম টেক্সট ফাইল, যেটা আমি বলছিলাম। ধরো নোটপ্যাডে তুমি কোনো ফাইল বানিয়েছো, নোটপ্যাডে তোমার কিছু ডেটা আছে, সেই ডেটাগুলোকে তোমাকে এবার কি করতে হবে না, এক্সেলে ইনকর্পোরেট বা এক্সেলে আনতে হবে, মানে এক্সেলে আমরা ইম্পোর্ট করছি। ঠিক আছে, তো সেই ইম্পোর্ট কিভাবে হয় সেই জিনিসটা আমরা দেখব। তারপরে দেখবো আমরা ফিল্টার এবং অ্যাডভান্স ফিল্টার এর ব্যবহার, যেটা আমরা সচরাচর যখন আমরা এক্সেল নিয়ে আমাদের পেশাগত জীবনে বা প্রফেশনাল লাইফে যখন কাজ করি তখন দেখবে এই অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে, এবং এগুলো আমরা সচরাচর আমরা সাধারণত এগুলোকে ফ্রিকুয়েন্টলি খুব মানে অল্প সময়ের ব্যবধানে এগুলো আমরা প্রায়ই ইউজ করে থাকি। ঠিক আছে, তারপরে দেখো আমরা একটা অপশন দেবো সলভার অপশন অফ ফর প্রবলেম সলভিং। আমরা কোনো এক সময় হয়তো গোলসেক বলে কিছু দেখেছিলাম, তো আজকে আমরা জিনিসটা দেখবো কি না সলভার অপশন। এই সলভার অপশনটা কিভাবে ব্যবহার করা হয় সেই জিনিসটাকে নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আজকে আমরা শিখব। তো প্রত্যেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, এবং যখন আমি মেশিনে দেখাবো এই জিনিসগুলোকে সেগুলোকে তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমে আমরা দেখবো ইম্পোর্ট ডেটা ফ্রম টেক্সট ফাইল। একটা টেক্সট ফাইল আছে, টেক্সট ফাইল মানে আমরা ধরে নিচ্ছি নোটপ্যাডে একটা ফাইল তৈরি করা হবে এবং সেখানে কিছু ডেটা থাকবে। সেই ডেটাগুলোকে আমি চেষ্টা করব কিভাবে এক্সেলে আনা হয়। ঠিক আছে, কারণ তুমি ধরো কোনো অফিস এনভায়রনমেন্টে কাজ করছো, তোমাকে হয়তো বলা হতে পারে যে ঠিক আছে এক্সেলের ডেটাগুলোকে কিভাবে তুমি নিয়ে আসবে, মানে নোটপ্যাড থেকে এক্সেলের ডেটাগুলোকে কিভাবে নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব না, আমরা ইম্পোর্ট ডেটা ফ্রম টেক্সট ফাইল এই জিনিসটাকে নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তো দেখো এখানে স্টেপস কি বলছে, দেখো এখানে কি বলছে গো টু ট্যাব, মানে ডেটা ট্যাব, গো টু ডেটা ট্যাব। দেখবে এক্সেলে একটা ডেটা ট্যাব বলে একটা ট্যাব থাকে, সেই ট্যাবে আমরা যাব। সেখান থেকে আমরা একটা অপশন শিখবো কি না গেট এক্সটার্নাল ডেটা। এবার সেখান থেকে আমরা কি করব, একটা অপশন থাকে দেখবে সিলেক্ট ফ্রম টেক্সট। ঠিক আছে, তো সেই অপশনটাকে নিয়ে তারপরে আমরা কি করব, ব্রাউজ এন্ড সিলেক্ট দ্য টেক্সট ফাইল। এবার আমরা কি করব না, তারপরে আমরা যে টেক্সট ফাইলটা আমাদের কাছে থাকবে সেই টেক্সট ফাইলটাকে আমরা নেব, এবং সেই টেক্সট ফাইলটাকে সিলেক্ট করার পরে তখন আমাদের কাছে একটা উইজার্ড চলবে। এই উইজার্ডটা যখন আমি তোমাদের মানে ডেমো দেখাবো তখন তোমাদের দেখিয়ে দেবো। তো এইভাবে আমরা কি করি না, আমরা কোনো টেক্সট ফাইলের ডেটাকে আমরা যদি চাই মাইক্রোসফট এক্সেলেও সেটাকে আমরা নিয়ে আসতে পারি। স্টেপসগুলো একবার একটু দেখে নাও। তো এইভাবে আমাদের ডিফারেন্ট স্টেপস থাকে, সেই স্টেপসগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হয়। তো
সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা, সেটা হচ্ছে আমরা কোন ট্যাবে যাব। আমরা এখান থেকে কোন ট্যাবে যাব, না আমরা এখান থেকে ডেটা ট্যাবে যাব। এই ডেটা ট্যাবটা খুব উল্লেখযোগ্য ট্যাব, সেই ট্যাব থেকেই আমরা এই কাজগুলো করে থাকবো। দেন ইউজফুল হ্যান্ডলিং ফর লার্জ ডেটা স্টোর ইন টেক্সট ফাইল আর সিএসভি। সিএসভি মানে হচ্ছে কমা সেপারেটেড ফাইল, ঠিক আছে। তো সিএসভি, ঠিক আছে, তোমার ধরো টেক্সট আর সিএসভি ফাইল, এই দুটো ফাইল থেকে আমরা এই ডেটাগুলোকে আমরা নিয়ে আসতে পারি কোথায়, না এক্সেলে নিয়ে আসবো। তো আমরা যখন আমি যখন তোমাদের ডেমো দেখাবো তখন আমি দেখিয়ে দেবো যে একটা টেক্সট ফাইল আমরা করব, এবং টেক্সট ফাইলের মধ্যে কিভাবে ডেটাগুলোকে আমরা কিছু ইনফরমেশন লিখবো, এবং সেই ইনফরমেশনগুলোকে আমরা মাইক্রোসফট এক্সেলে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, স্টেপসগুলো সবাই একটু ফলো করে নাও আগে। দেখেছো, সবার দেখা হয়েছে, টেক্সট মানে এগুলো সম্বন্ধে আইডিয়া নিশ্চয়ই পেয়ে গেছো। ওকে, ফাইন। নেক্সট আমরা দেখবো, দেখো ফিল্টার অপশন। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো হচ্ছে ফিল্টার অপশন। তো ফিল্টার অপশনের স্টেপস গুলো কি হয়, দেখো ফিল্টারের পারপাস কি, ফিল্টার কি কাজে ব্যবহার হয় প্রথমে দেখো। ফিল্টার ইজ ইউজ টু ডিসপ্লে অনলি দ্য রোজ দ্যাট মিট সার্টেন কন্ডিশনস। তো দেখো ফিল্টার অপশন কি কাজে লাগে, ফিল্টার ইজ ইউজ টু ডিসপ্লে অনলি দ্য রোজ দ্যাট মিট সার্টেন কন্ডিশন। ধরো তুমি যে ডেটাগুলো তোমার কাছে অনেক ডেটা আছে, সেই ডেটা থেকে তুমি কিছু স্পেসিফিক ডেটা বার করতে চাইছো। তো সেই জিনিসটাকে করতে গেলে আমরা কার হেল্প নিই, না ফিল্টার অপশনের আমরা ব্যবহার করে থাকি। এবার ফিল্টার অপশনকে ব্যবহার করতে গেলে আমাদের কাছে কি কি স্টেপস ইউজ করতে হয়। প্রথমত দেখো বলছে কি না, সিলেক্ট দ্য ডেটা রেঞ্জ। যে ডেটাগুলো থেকে তুমি ফিল্টার অপশন, মানে ডেটাগুলোর উপরে তুমি ফিল্টার অপশন ইউজ করবে, সেই ডেটাগুলোকে আগে সিলেক্ট করে নিতে হয়। নেক্সট বলছে দেখো গো টু ডেটা ট্যাব। সেই গো ডেটা ট্যাবের মধ্যে গিয়ে তুমি একটা অপশন পাবে ফিল্টার। তো সেই ফিল্টার অপশনসে গিয়ে তারপরে তোমাকে কিছু স্পেসিফিক কন্ডিশন দিতে হবে। যেমন ধরো কন্ডিশনস লাইক গ্রেটার দ্যান ইকুয়ালস টু স্পেসিফিক টেক্সট। তো এই জিনিসগুলোকে আমরা যখন কি করব, না আমরা ইউজ করে আমরা ফিল্টারকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, তো ফিল্টার কি জিনিস, না ফিল্টার হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস যেখান থেকে আমরা কিছু সিলেক্টেড ডেটাকে তুলতে পারি। এবং ফিল্টারকে ব্যবহার করতে গেলে আমার কাছে এই স্টেপসগুলো নিয়ে আমি কাজ করে পারবো, মানে কাজ করতে হবে আমাকে। তো আমি যাব কোথায়, ডেটা রেঞ্জে যাব, সেখান থেকে ডেটা ট্যাবে বেসিক্যালি প্রথমে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করলাম, সেখান থেকে ডেটা ট্যাবে গিয়ে ফিল্টার অপশনকে আমরা ইউজ করি। তো এইভাবে আমরা ফিল্টার অপশনের ব্যবহার। তো একটা জিনিস দেখো খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা যেটা আশা করি তোমরাও এটা লক্ষ্য করেছো, যে দেখো ডেটা ট্যাব একটা খুব গুরুত্বপূর্ণ ট্যাব। এই ট্যাবগুলোকে আমাদের কি করতে হবে, না আমরা আগের যে অপশনটা দেখেছিলাম সেখানেও আমরা দেখেছি যে ডেটা ট্যাবকে ইউজ করব। এবং এখানে যেমন ধরো ইম্পোর্ট ডেটা, এই ক্ষেত্রেও আমরা কি করেছি, না আমরা ডেটা ট্যাবকে ইউজ করলাম। এবং এখানেও দেখো আমরা কি করছি, না ফিল্টার অপশনকে আমরা ব্যবহার করছি। ফিল্টার অপশনের ক্ষেত্রেও কিন্তু ডেটা ট্যাব ইজ গোইং টু প্লে আ বিগ রোল। তো এই জন্য দেখো ডেটা ট্যাব এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং এই গুরুত্বপূর্ণ জিনিসটাকে আমাদের কিন্তু সব সময় সব জায়গায় ব্যবহার করতে, মানে এক্সেলের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ডেটা টাইপটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এটা আমাদের ফিল্টার অপশন দেখলাম। এরপরে দেখো, আচ্ছা তোমরা একটু স্টেপস গুলো লক্ষ্য করে নাও একটু। কি ফার্স্ট কি বলছে, ফিল্টার ইজ ইউজ টু ডিসপ্লে ডেটা ফ্রম দা অনলি। তাহলে ফিল্টার আমরা কি করছি, না ফিল্টারের দ্বারা আমরা কি, না আমাদের স্পেসিফিক কিছু জিনিস আমরা দেখতে পারি। ধরো আমার কাছে 100খানা রেকর্ড আছে, তার মধ্যে থেকে কিছু সিলেক্টেড কিছু কন্ডিশনের ওপরে আমাকে সিলেক্ট করে আমাকে পার্টিকুলার কিছু জিনিসগুলোকে দেখাতে হয়। সেইগুলোকে আমরা কি করতে পারি, না সেখানে আমরা কোনো কন্ডিশন দিতে পারি। সেই কন্ডিশনগুলোকে আমরা ইউজ করব কিসে, না ফিল্টার অপশনের দ্বারা আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। এবং ফিল্টার অপশনকে ব্যবহার করতে গেলে আমার এই অপশনসগুলো মানে ইউজ হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফিল্টার অপশনের কনসেপ্ট। দেখে নাও একবার, কারো কিছু দিকে মানে কোনো কিছু যদি কনফিউশন থাকে তো আমরা পরে, আমি যে জিনিসটা বলছি পরে যখন আমরা রিক্যাপ সেশনে যাব তখন তোমরা এই জিনিসগুলোকে আমাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, একবার চেক করে নাও পুরো। ওকে, তো এবার দেখো ফিল্টার অপশনের পরে আমি মুভ করবো কোথায়, না অ্যাডভান্স ফিল্টারে চলে যাব। কি বলছে দেখো, অ্যাডভান্স ফিল্টার প্রোভাইড মোর কমপ্লেক্স ফিল্টারিং। ধরো আমি দুটো কলমের ওপরে
কোনো কিছু, যেমন ধরো আমি ধরো একটা ডেটা রেখেছি যেখানে রোল নাম্বার, স্টুডেন্ট নেম, মার্কস এবং বয়স। তো ধরো আমি চাইছি যে ধরো যারা পেয়েছে ধরো 60-এর উপরে মার্কস, আর যারা ধরো যাদের বয়স হচ্ছে ধরো লেটসে 16-র উপরে, তাদের ডেটাগুলো আমার দরকার। তাহলে দেখো তুমি যদি লক্ষ্য করো, তাহলে এখানে আমার কি করছে না, আমার দুটো কন্ডিশনের উপরে আমার ডেটাগুলো ফিল্টার হবে। একটা হচ্ছে দুটো কলমের উপরে দাদা, একটা হচ্ছে মার্কস আর একটা হচ্ছে তোমার এজ। তো এই দুটো কলমের উপরে যখন আমরা কোনো কিছু ফিল্টারকে মানে মোর দ্যান ওয়ান কলমসের উপরে যখন আমরা কোনো কিছু অ্যাপ্লাই করে মানে আমাদের কন্ডিশন দিয়ে আমরা যখন ডেটাগুলোকে তুলবো, তখন কিন্তু আমাদের সেই ক্ষেত্রে কিন্তু শুধু নর্মাল ফিল্টার কাজ করবে না। নর্মাল ফিল্টার গুড এনাফ কোথায় না, যখন ধরো একটা কোনো কলম আছে, একটা কলমের উপরে আমি কিছু ডেটা দিলাম মানে কন্ডিশন দিলাম, তার উপরে কিন্তু ঠিক আছে। কিন্তু যখনই মোর দ্যান ওয়ান হয়ে যায় কলমসের উপরে যদি কন্ডিশন দিতে হয়, তখন কিন্তু আর আমরা অ্যাডভান্স ফিল্টারের দিকে যেতে হবে আমাদের, তখন আর নর্মাল ফিল্টারের দিকে গেলে হবে না। কি বলছে দেখো, এক্সট্রাক্ট ইউনিক রেকর্ড। ইউনিক রেকর্ড মানে কোনো ডুপ্লিকেট রেকর্ড এখানে থাকে না, ইউনিক রেকর্ড কেউ এক্সট্রাক্ট করে থাকে। অ্যাপ্লাইজ মাল্টিপল ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে কি না, কন্ডিশন, যেটা আমি বললাম, যেমন ধরো মার্কস হতে হবে 50-এর উপরে বা 60-এর উপরে, আর তোমার এজ হতে হবে ধরো লেটসে 16-র উপরে। তাহলে কি আমার মাল্টিপল কন্ডিশন, একটা আমি দিলাম মার্কসের উপরে আর একটা আমি দিলাম তোমার এজের উপরে, তাহলে মাল্টিপল কন্ডিশন ক্রাইটেরিয়া মানে কন্ডিশন কাজ করলো। তো সেই ক্ষেত্রে আমরা কি না অ্যাডভান্স ফিল্টারের দিকে যাচ্ছি। ক্যান কপি ফিল্টার ডেটা টু অ্যানাদার লোকেশন। এই ফিল্টার ডেটাগুলোকে তুমি এক জায়গা থেকে অন্য একটা জায়গায় তুমি কপিও করতে পারো। তো ডিফারেন্স হচ্ছে ফিল্টার এবং অ্যাডভান্স ফিল্টারে কি, ফিল্টারে সবসময় মনে রাখবে আমরা খুব সিম্পল ফরম্যাটের সঙ্গে, ধরো স্পেশালি এখানে একটা এক্সাম্পল ধরে রাখো যে সিঙ্গেল কলমের উপরে যদি কিছু তোমাকে কন্ডিশন দিয়ে কিছু ডেটা বার করতে হয়, তখন তুমি ফিল্টারের দিকে যাবে। যখন তোমার মাল্টিপল কন্ডিশনসের উপরে, মাল্টিপল কলমসের উপরে যখন কোনো কন্ডিশন দিয়ে তোমাকে কিছু বার করতে হবে, তখন তুমি ইউজ করবে কি না অ্যাডভান্স ফিল্টার অপশন। তো দেখো তাহলে ফিল্টারে আমরা দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে নর্মাল ফিল্টার বা ফিল্টার যাকে আমরা বলছি, আর একটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ফিল্টার। তো দুটোই আমরা দেখব, যখন আমরা প্র্যাকটিক্যাল ডেমো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তখন তোমরা দুটো অপশনসকেই কাজ নিয়ে কাজ করতে শিখতে পারবে। এবং এই অপশনসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশন, ঠিক আছে? একবার চেক করে নাও স্টেপসগুলোকে, বা কি কাজে লাগে অ্যাডভান্স ফিল্টার একবার দেখে নিতে পারো, তোমরা দেখে নাও। ওকে, তাহলে এবার আমরা মুভ করব কিসে, আচ্ছা এক্সাম্পল একটা শেয়ার করছি। দেখো ডিসপ্লে স্টুডেন্ট যেটা বলছিলাম, যে ধরো দুটো কলম আছে আমার কাছে, একটা হচ্ছে ধরো মার্কস কলম আর একটা হচ্ছে সিটি কলম। তো আমি ধরো সেই সমস্ত স্টুডেন্টের মার্কস দেখতে চাই যারা 50-এর উপরে মার্কস পেয়েছে এবং যারা দিল্লিতে থাকে, দিল্লি শহরে থাকে, আমি তাদের ডিটেলস গুলো খালি দেখতে চাইছি। দেখো এখানে আমার কন্ডিশন হয়ে গেল কি দুটো, একটা হয়ে গেল মার্কসের ওপরে আর একটা হয়ে গেল সিটির ওপরে। মানে দুটো মিলিয়ে আমার যে ডেটাগুলো মানে দুটো কন্ডিশন মিলিয়ে আমি যেটা ডেটাগুলো আমার কাছে স্যাটিসফাই হবে, মানে যে ডেটাগুলো আমি মানে মানে পাবো আর কি, সেগুলোকেই এক্সেল আমাকে দেখিয়ে থাকে। তাহলে এখানে কি করলাম, আমি অ্যাডভান্স ফিল্টারের দিকে গেলাম, কারণ আমাদের দুটো কলমের ওপরে জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হচ্ছে, একটা হচ্ছে মার্কস গ্রেটার দ্যান 50 অ্যান্ড আর একটা হচ্ছে শহর দিল্লি হতে হবে। তো এরকম ভাবে আমরা যদি চাই, আমরা একের বেশি কন্ডিশন দিয়ে কোনো ডেটাকে আমরা এক্সট্রাক্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, অ্যাডভান্স ফিল্টার। সেই ক্ষেত্রে আমরা কিন্তু নর্মাল ফিল্টারের দিকে যাব না। আশা করি বোঝা গেছে অ্যাডভান্স ফিল্টার এবং ফিল্টার কোন পরিস্থিতিতে আমরা ব্যবহার করলে করতে পারবো। আচ্ছা, এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে সলভার অপশন। সলভার কোথায় কাজে লাগে? Solve it for optimizing problems, optimization problems. It adjusts values to achieve the best result under given condition. দেখো ধরো তুমি চারটে সাবজেক্টের মার্কস, চারটে সাবজেক্ট এবং তাদের মার্কস লিখেছো। তুমি ধরো মার্কস লিখতে গিয়ে তুমি ধরো তোমার টোটাল হলো কত না, ধরো 300 টোটাল মার্কস হয়েছে। চারটে সাবজেক্টে একটা স্টুডেন্ট কত পেয়েছে না, টোটাল মিলিয়েছে, টোটাল সে পেয়েছে 300। এবার আমাকে সেই ভ্যালুটাকে 350 করতে হবে। তো এবার প্রশ্নটা হচ্ছে আমি 50 ইনক্রিজ করব, 50 আমাকে বাড়াতে হবে, 300 ছিল তার সঙ্গে আরো 50 অ্যাড করলে সেটা 350 হবে। এবার এই যে 50টা মার্কস আছে, এটাকে আমি চাইছি যে চারটে কলমের মধ্যে ডিস্ট্রিবিউট করব। ধরো প্রথম কলমে 20 মার্কস বাড়াবো, তারপরের কলমে 10 মার্কস বাড়াবো, তারপরেরটা 10 বাড়াবো, তারপরেরটা 10 বাড়াবো। তো এরকম ধরনের কোনো কন্ডিশন
দিয়ে আমি কাজটা করতে চাই। তো সেরকম ধরনের যখন কোনো কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে চাইবো তখন আমরা এই সলভার অপশন আমাদের হেল্প করে। সলভার অপশন তখন কি করে না, এটা খুব গুরুত্বপূর্ণ অপশন। সলভার অপশন কি করে না, তখন আমাদের এই ডেটাগুলোকে এইভাবে জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে কাজে লাগায়। তো জিনিসটা কি আবার বলছি, ধরো মাল্টিপল, ধরো তুমি একটা কোনো রেজাল্ট পেতে চাও, যেমন বললাম 300 থেকে 350 করবে, 50 তোমাকে বা অ্যাড করতে হবে। এই 50টাকে তুমি কি না 4টে মার্কসের মধ্যে ডিস্ট্রিবিউট করতে চাও, এবং তুমি সেখানে স্পেসিফাইও করতে পারো যে কোন কলমে কোন সেলে কত মার্কস তুমি অ্যাড করবে, সেটাও তুমি এখানে দিয়ে দিতে পারো। তো এইভাবে দেখো আমরা সলভার অপশনকে আমরা ব্যবহার করলে করতে পারি। ওকে, তো যখন কোনো মাল্টিপল সেল, মানে এমন কোনো রেজাল্ট ধরো আমি পাবো যেই রেজাল্টটা মাল্টিপল, মানে যেই রেজাল্টটা পেতে গেলে আমাকে মাল্টিপল সেলের ভ্যালুকে চেঞ্জ করতে হবে, এবং সেই ভ্যালুটা তখন আমি পাবো, মানে তার রেজাল্ট, সেই ভ্যালুটা চেঞ্জ করার পরে তো আমি একটা রেজাল্ট পাবো। সেই ক্ষেত্রে আমি কি করি না, সেই ক্ষেত্রে আমি এই সলভার অপশনের ব্যবহার করলে করতে পারি। তো এক্সাম্পল দেখো, ফাইন্ড ম্যাক্সিমাম প্রফিট অন মিনিমাম কস্ট, এটা একটা ছোট এক্সাম্পল হয়েছে। আমি যখন করাবো তোমাদেরকে আমি একটা ছোট ভালো এক্সাম্পল দিয়ে শেয়ার করব। তো আশা করি সেই এক্সাম্পল দিয়ে যখন শেয়ার করব তুমি পুরো ব্যাপারটাকে ধরতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখানে স্টেপস কি হয় দেখো, এই স্টেপস গুলো আমাদেরকে ফলো করতে হয়। কোথায় যাব, ডেটা, আবার দেখো বোঝার চেষ্টা করো ডেটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা সলভার, এবার একটা জিনিস দেখো, সলভার অপশন বাই ডিফল্ট হয়তো তোমার এক্সেলে নাও থাকতে পারে। তো তোমাকে কি করতে হবে, তোমাকে সেই জিনিসগুলো কিন্তু আনতে হবে, সেই সলভার অপশনটাকে তোমাকে এনাবেল করতে হবে। সলভার অপশন এমনি এমনি আসে না, যদি না থাকে তার স্টেপস থাকে, সেটাকে আমাকে আনতে হবে। সেই সলভার অপশন এনে, এবং তারপরে দেখো আমরা কি করছি বলবো অবজেক্টিভ সেল, সেই অবজেক্টিভ সেলে আমাকে কোনো ভ্যালু লিখতে হবে, তারপরে সেট কনস্ট্রেন্ট, এবং তারপরে দেখো ক্লিক সলভ। তো এই পুরো জিনিসটাকে আমাকে কভার করতে হবে কি না সলভার অপশনের দ্বারা, যদি আমি কোনো ডেটাকে অ্যানালাইসিস করতে চাই। আবার বলছি দেখো, সলভার অপশন বাই ডিফল্ট আসে না এক্সেলে, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে সলভার অপশন থাকে না। ঠিক আছে, এই এক্সেলের ম্যাক্সিমাম দেখবে তোমার সলভার অপশন তুমি পাবে না, তোমাকে সেটাকে আনতে হবে। সেটা কিভাবে আনতে হয় সেই জিনিসটাও আমি দেখিয়ে দেবো। এইভাবে আমরা সলভার অপশনের ব্যবহার করতে পারি। তো দেখো এটা একটা খুব গুরুত্বপূর্ণ অপশন। আবার বোঝার চেষ্টা করে দেখো ডেটা ট্যাবটা কতটা ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে। এক্সেলে যখন আমরা কাজ করি, যারা আমাদের পেশাগত লাইফে বা আমাদের প্রফেশনাল লাইফে যখন আমরা কাজ করি, তখন কিন্তু এই ডেটা ট্যাবটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে যে অপশনসগুলো এখনো দেখছি, যেমন ধরো প্রথমে দেখলাম ইম্পোর্ট উইজার্ড, তারপরে দেখলাম সলভার অপশন, তারপরে তার আগে আমরা দেখলাম মাঝখানে ফিল্টার এবং অ্যাডভান্স ফিল্টার। এই পুরো ব্যাপারটাই কিন্তু আমাদের এই সলভার মানে ডেটা ট্যাবের মধ্যে থেকেই কাজগুলো করতে হয়। তো ডেটা ট্যাবের মধ্যে এই তিনটে অপশন, আলাদা আলাদা তিনটে ফিচার্স হয়, সেই তিনটে ফিচার্সকে নিয়ে আমরা কাজ করে থাকি। একবার দেখে নাও, পুরো জিনিসটা চেক করো, কারো কিছু মানে নোট করে রাখো, কিছু জিজ্ঞাসা থাকলে যখন আমি কোনো রিক্যাপ সেশনে যাব তখন কিন্তু আমাকে জিজ্ঞেস করবে। তো দেখো এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এখানে আমরা বললাম। যেমন ধরো ইম্পোর্ট ডেটা কি করে না, লোড ডেটা ফ্রম এক্সটার্নাল ফাইল। ঠিক আছে, তারপরে দেখো ফিল্টার, ফিল্টার কি কাজে লাগে না, সিম্পল কন্ডিশনস দিয়ে আমি সেইগুলোকে অ্যাপ্লাই করতে পারি। অ্যাডভান্স ফিল্টার কোথায় কাজে লিখতে পারি, দেখো মাল্টিপল বা কমপ্লেক্স কোনো কন্ডিশন হলে তখন আমরা অ্যাডভান্স ফিল্টারের দিকে যেতে পারি। সলভার, অপটিমাইজেশন অফ টুলস। কোনো অ্যানালাইটিক্স, কোনো অ্যানালাইসিস প্রসেস, যখন কোনো ডেটা অ্যানালাইসিস প্রসেসের দিকে আমরা যাব, তখন কিন্তু আমরা এই সলভার অপশনের দিকে যেতে পারি। এই চারটে ট্রিক্স তোমরা মনে রাখবে, টিপস এবং ট্রিক্স, যে ধরো ইম্পোর্ট ডেটা কি কাজে লাগে, ফিল্টার অপশন কি কাজে লাগে, অ্যাডভান্স ফিল্টার কি কাজে লাগে, এবং সলভার অপশন কি কাজে লাগে। তো এই জিনিসগুলোকে আজকে আমি এখানে ডিসকাস করলাম। তো দেখো এরপরে আমরা কিছু এমসিকিউ এর দিকে মুভ করব, কিন্তু তার আগে আমি একটা ছোট্ট রিক্যাপ তোমাদের জন্য কন্ডাক্ট করতে চাই। তো প্রথম আমরা আজকে ক্লাস যেটা শুরু করেছিলাম, সেটা শুরু করেছিলাম কোন কি দিয়ে না, প্রথম ক্লাসটা যেটা আমরা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলো নিয়ে আমাদের আজকে আমাদের উদ্দেশ্য ছিল এই জিনিসগুলোকে পড়া। ঠিক আছে, একবার দেখে নাও। তো তারপরে আমরা কি করেছি, আমরা এখানে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করেছি, কিভাবে ইম্পোর্ট ডেটা ফ্রম টেক্সট ফাইল হয় সেটা শিখেছি। এখানে তোমাদের কাছে কিছু জিজ্ঞেস করার থাকলে করো। স্যার এটা একটু বুঝিয়ে দিবেন আরেকবার। দেখো ধরো তুমি টেক্সট ফাইল নর্মাল, ধরো নোটপ্যাডে একটা কিছু তুমি লিখেছো, কিছু ইনফরমেশন লিখেছো, সেগুলোকে তোমাকে বলা হলো যে এক্সেলে আনতে, তখন তুমি এক্সেলে কিভাবে আনবে, তখন আমি এই অপশনটা নেবো, ইম্পোর্ট ডেটা ফ্রম টেক্সট ফাইল।
ঠিক আছে, আমরা ইম্পোর্ট করছি মানে কোনো জায়গা থেকে আমরা নিয়ে আসছি, যেটাকে কোথায় রাখছি, এক্সেল এর মধ্যে রেখে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব না, ইম্পোর্ট ডেটা ফ্রম টেক্সট ফাইলে এই ফিচারটাকে ব্যবহার করব। কোথায় যাব না, এই ডেটা ট্যাবের মধ্যে গিয়ে আমাদের এই কিছু অপশনস পাবো, সেই অপশনস গুলো থেকে আমরা এটাকে ইউজ করলে করতে পারি। বলো, আর কারো কিছু যদি জিজ্ঞেস করার থাকে বা যে জিজ্ঞেস করেছিল তার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, বাকিদের কোনো ডাউট থাকলে বলতে পারো। ওকে, নেক্সট আমরা কি দেখলাম, আচ্ছা টেক্সট হয়ে গেল। নেক্সট আমরা কি দেখেছিলাম, ফিল্টার অপশন। দেখো এখানে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখানেও যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে করতে পারো, দেখে নাও। একবার চেক করে নাও, কোনো কিছু বক্তব্য কিছু জানার থাকলে আমাকে বলতে পারো। স্টেপ সম্বন্ধে কোনো কিছু যদি জানতে চাও সেগুলো, বা কি কাজে লাগে, কখন আমরা ফিল্টার অপশনকে ব্যবহার করব, এগুলোর সম্বন্ধে যদি কারো কিছু জিজ্ঞেস করার থাকে আমাদের করো। হ্যালো স্যার, আরেকবার বলুন ফিল্টারটা কোনটা? হ্যালো, হ্যাঁ স্যার বলছি 3 নম্বর যে অ্যাপ্লাই কন্ডিশন লাইক গেটার দিন, এটা একটু বলুন না স্যার ব্যাপারটা। এটা হচ্ছে তুমি ধরো কিছু কন্ডিশন, যেমন ধরো তুমি বললে যে তুমি সেই সমস্ত, যেমন ধরো এখানে ধরো আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম না, তেমন ধরো তুমি বললে ধরো তোমার কাছে নাম এবং মার্কস দুটো কলম আছে, তো মার্কসকে ধরো তুমি ধরো সেই সমস্ত স্টুডেন্টের ইনফরমেশন দেখতে চাইছো যাদের মার্কস হচ্ছে 50-এর উপরে, তার মানে কি গ্রেটার দ্যান 50, এরকম ধরনের, গ্রেটার দ্যান, ইকুয়ালস টু, এইরকম ধরনের কোন স্পেসিফিক টেক্সট। যেমন ধরো তুমি দেখতে চাইছো যে এ দিয়ে শুরু হয়েছে যে সমস্ত স্টুডেন্টের নাম, তাদের ডিটেলস গুলো তুমি দেখবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব না, আমরা স্পেসিফিক কোনো টেক্সট আমরা বলে দেবো যে হ্যাঁ এই নামগুলো মানে এই লেটার দিয়ে শুরু হয়েছে সেই সমস্ত নামগুলো আমায় দেখাও। তো এই কাজগুলো আমরা করে থাকি ফিল্টার অপশনের দ্বারা। দেখো বুঝতে পারলে কিনা বলো, না বুঝতে পারলে জিজ্ঞেস করো আমাকে আরেকবার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ফাইন, আর কেউ কিছু জিজ্ঞেস করতে চাও? ওকে, তাহলে আমরা নেক্সট মুভ করছি কোথায় না, অ্যাডভান্স ফিল্টারের দিকে। দেখো অ্যাডভান্স ফিল্টার সম্বন্ধে কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। তাহলে অ্যাডভান্স ফিল্টার আমরা কোথায় ব্যবহার করব না, যেখানে মাল্টিপল কন্ডিশনস থাকবে সেখানে আমরা অ্যাডভান্স ফিল্টার। দেখো এক্সাম্পলটা আশা করি তোমরা বুঝতে পারছো, কেউ কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, তো আশা করি কোনো ডাউট নেই, বুঝে গেছো সবাই। তাহলে আমি নেক্সট স্লাইডে মুভ করছি। ওকে চলো, আমি ধরে নিচ্ছি তোমাদের এখানে কোনো ডাউট নেই, তো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এবার দেখো সলভার অপশন, এই অপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো জিনিসটা সবার কাছে ক্লিয়ার কিনা আগে বলো এই সলভার অপশন নিয়ে। ঠিক আছে, তো আশা করি এটাও বুঝে গেছো, যেহেতু কোনো রেসপন্স করছো না, তো আমি ধরে নিচ্ছি যে তোমরা এই জিনিসগুলোকে বুঝে গেছো। ঠিক আছে, আমি তাহলে নেক্সট অপশনসের দিকে এগোলাম। টিপস অ্যান্ড ট্রিক্সটা তো আমরা দেখেছিলাম। দেখো টিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধেও কারো কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারো। কোন জিনিস কোন পারপাসে ব্যবহার হয় এগুলো সম্বন্ধে আমাদের মনে রাখা উচিত এখানে। ওকে, তো ঠিক আছে, তো আমরা এরপরে একটু এমসিকিউ এর দিকে মুভ করছি। তো তুমি এখানে দেখো যে জিনিসগুলো, দেখো ফার্স্ট অপশন গুলো ছিল কি, প্রথম যে কোশ্চেনটা ছিল which tab is used to import data from a text file, home, insert, data and view, কি হওয়া উচিত? Data. Option C. অপশন Option C. অপশন সি। দেখো ডেটা ট্যাব একটু আগে আমরা পড়লাম, আজকে যে অপশনস গুলো আমরা পড়লাম সবই ডেটা ট্যাবের মধ্যে ছিল, ইম্পোর্ট করা। তো এখানে আমরা ডেটাকে ইম্পোর্ট করছি যখন, মানে অন্য একটা টেক্সট ফাইলকে ডেটাগুলোকে আমি এক্সেলে নিয়ে আসছি, তো তার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডেটা ট্যাব। তো ডেটা ট্যাবের দ্বারা আমরা এই কাজগুলো
করে থাকি। ঠিক আছে, তো আমার কোশ্চেন অনুযায়ী তাহলে অ্যান্সার হওয়া উচিত কি না ডেটা ট্যাব। দেখো সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার, কারো কিছু জিজ্ঞেস করা থাকলে করো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, which wizard is used to importing when importing text data? Data wizard, text import wizard, solver wizard, filter wizard, কি হওয়া উচিত? B sir, B. বি। আচ্ছা, বাকিরা কি বলো? Sir, B, B. তাহলে কি সবাই বি, না কেউ অন্য কোনো অপশন দিতে চাও? Option B, sir. সবাই বলছো অপশন বি, তাহলে দেখা যাক। Yes sir. অপশন বি, টেক্সট ইম্পোর্ট উইজার্ড। তবে টেক্সট যেটাই বলা হয়েছে, তো তখন আমাদের ধরে নেওয়াই উচিত কি না এটা টেক্সট ইম্পোর্ট উইজার্ড থেকে জিনিসটা কাজ করবে। The text import wizard helps format imported text or CSV data. ঠিক আছে, CSV এর ফুল ফর্ম একটু আগে আমি বলেছিলাম, কমা সেপারেটেড ভ্যালু। ওকে, এই তো। এবারে দেখো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাচ্ছি। What is the use of filter in Excel? Excel এ ফিল্টার অপশনটা ব্যবহার করব কেন? একটা হচ্ছে অ্যাড ফর্মুলা, একটা হচ্ছে ডিসপ্লে অনলি রিকোয়ার্ড রোজ, সর্ট ডেটা পার্মানেন্টলি, ইম্পোর্ট ডেটা। কোনটা কি হওয়া উচিত? Sir, এটা D হবে। Import data। D হবে না? ইম্পোর্ট ডেটা। আচ্ছা, বাকিরা? হ্যাঁ স্যার, বি হবে, ইম্পর্টেন্ট। অপশন সি, সর্ট ডেটা পার্মানেন্টলি। আচ্ছা, বাকিরা আর কি বলতে চাও? বি, বি, So, option display B. only required rows। বি, ডিসপ্লে অনলি রিকোয়ার্ড রোজ। দেখো ডিসপ্লে অনলি রিকোয়ার্ড রোজ, ফিল্টার। ফিল্টার মানে কি, তুমি কোনো ডেটাকে কিছু ফিল্টার করে নিচ্ছ, কি দেখবে? রিকোয়ার্ড রোজ। ইম্পোর্ট ডেটা তো হবে না, শর্ট ডেটা, ডেটাকে শর্ট করা যায় না, ফিল্টারের দ্বারা ডেটা কোনো শর্ট হয় না। ঠিক আছে, সেই আলাদা শর্টিং ফিচার আছে এক্সেলের। এখানে তোমাকে ফিল্টার অপশনকে ইউজ করা হয় ডিসপ্লে অনলি রিকোয়ার্ড ডেটাকে দেখার জন্য, আমাদের এই ফিল্টার অপশনটাকে আমরা ব্যবহার করে থাকি। তো আমার যে কোশ্চেন ছিল সেই অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত অপশন বি, ডিসপ্লে অনলি রিকোয়ার্ড ডেটা অর রিকোয়ার্ড রোজ। দেখো ফিল্টার ডিসপ্লে অনলি দ্য রোজ দ্যাট মিট স্পেসিফিক কন্ডিশন। তো আমি যা কন্ডিশন দেবো সেই অনুযায়ী আমি যে রেকর্ড সেই রোগুলোকেই, মানে আমার কন্ডিশন মিট করেই সেই রোগুলোকে আমি পেতে পারি। তো এই জন্য কোশ্চেন অনুযায়ী এক্সপ্লেনেশন, এখানে অ্যান্সারের যে এক্সপ্লেনেশন সেটা তোমরা দেখছো, কোনো অসুবিধা হলে বলতে পারো। যদি এক্সপ্লেনেশন বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলো। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করছি। Which filter allows multiple conditions? Simple filter, auto filter, advanced filter, quick filter. Advanced filter. Option C. Option C, advanced filter হওয়া উচিত। Option C. auto filter, quick filter এরকম বলে, simple filter বলে না, advanced filter হচ্ছে the correct choice। ঠিক আছে, দেখো কি বলছে এক্সপ্লেনেশনে, advanced filter allows applying multiple or complex conditions। মাল্টিপল অর কমপ্লেক্স কন্ডিশনস কে দিতে গেলে তখন আমরা কি করব না, আমরা এই অ্যাডভান্স ফিল্টারের ব্যবহার করলে করতে পারি। তো আমাদের যে কোশ্চেন ছিল সেই অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত কোনটা না অপশন সি। চলো দেখে নাও, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে, তোর যদি কোনো কনফিউশন থাকে দেখে নাও, চেক করে নাও, কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, তাহলে আমি মুভ করি। MCQ 5, which filter can extract unique record? কি হবে? নরমাল টেক্সট, অ্যাডভান্স এন্ড নাম্বার ফিল্টার। কি হওয়া উচিত? কোন ফিল্টার ইউনিক রেকর্ড বার করতে আমাদের হেল্প করে? নরমাল ফিল্টার, টেক্সট ফিল্টার, সি অপশন সি অ্যাডভান্স ফিল্টার। দেখো কেন না, অ্যাডভান্স ফিল্টার ক্যান এক্সট্রাক্ট ইউনিক রেকর্ড ফ্রম ডেটা। কি করেন অ্যাডভান্স ফিল্টার? ইউনিক রেকর্ডকে
এক্সট্রাক্ট করতে হেল্প করে থাকে। তো আমার যা কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত কোনটা, না অপশন সি শুড বি দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাডভান্স ফিল্টার। ঠিক আছে, তো দেখো এইভাবে আমরা এবারে নেক্সট এমসিকিউতে মুভ করব। সলভার ইন এক্সেল ইজ ইউজ ফর, সলভার অপশনটা কিসে ইউজ হয়? ফরম্যাটিং, ডেটা ইম্পোর্ট, অপটিমাইজেশন প্রবলেমস এন্ড ফিল্টারিং। B sir, data import. ऑप्शन बी, ऑप्शन बी। অপশন বি। আচ্ছা, বাকিরা C, option C. একটু জোরে বলো। Option C. অপশন সি। অপশন সি। কে বললে? বাপি রায়। ইয়েস স্যার। আচ্ছা, বাকিরা আর কেউ কিছু বলবে অপশন, নাকি এইটাই তোমরা সবাই Option এরকমই C, এগ্রি আছো? सर ऑप्शन बी, ऑप्शन बी। তো দেখা যাক, অপশন হচ্ছে সি, অপটিমাইজেশন প্রবলেমস। ডেটা ইনপুট নয়, এখানে নতুন সলভারের দ্বারা আমরা কোনো নতুন ডেটা আনতে পারি না, আমরা ডেটা অ্যানালাইসিস করে একটা পার্টিকুলার কন্ডিশনে পৌঁছতে পারি। তার জন্য এই প্রসেসটাকে বলা হয় অপটিমাইজেশন প্রবলেমস। ঠিক আছে, তো এখানে আমার যা কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত অপশন নাম্বার সি, অপটিমাইজেশন প্রবলেম। দেখে নাও, কোনো অসুবিধা হলে বলো। যাদের ধরো কনফিউশন ছিল তারা বুঝতে পেরেছো কিনা বলো, বা তাদের যদি কোনো ডাউট থাকে সেটা আমাকে বলতে পারো। ঠিক আছে, তাহলে আমি এগোই। দেখো কি বলছে, সলভার রিকোয়ার্স আ কনস্ট্যান্ট অ্যান্ড অবজেক্টিভ, অনলি ফর্মুলাস, অনলি ডেটা, অনলি চার্টস। কি হওয়া উচিত? একটু একটু মাথা মানে চিন্তা করে বলো অ্যান্সারটা, একটু লজিক্যালি জাস্ট আইকিউ অ্যাপ্লাই করো, তাহলেই অ্যান্সারটা বলা যাবে। हाँ सर, ऑप्शन ए। তো দেখো, কনস্ট্যান্ট অ্যান্ড অবজেক্টিভ, এইটা হচ্ছে আমাদের এখানের কারেক্ট অ্যান্সার। তাহলে যা কোশ্চেন দেওয়া হয়েছিল তাতে কারেক্ট অ্যান্সার হচ্ছে কনস্ট্যান্ট অ্যান্ড অবজেক্টিভ। এই দুটো জিনিসের উপরে নির্ভর করে আমাদের সলভার অপশন কাজ করে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখবো আমরা এমসিকিউ 8 এ, হুইচ অ্যাড ইন মে নিড অ্যাক্টিভেশন ইন এক্সেল? সলভার, ফিল্টার, টেক্সট ইম্পোর্ট, চার্ট। কি হওয়া উচিত? সলভার। সলভার। তাহলে সলভার অপশনটাকে আমাকে অ্যাড করতে হয়। আবার বলে রাখি, অনেক সময় সলভার অপশন তুমি পাবে না এক্সেলে, তোমাকে সেটাকে নিয়ে আসতে হবে। তো সে নিয়ে আসতে কিভাবে না, তখন আমাকে যে অ্যাড ইন মানে ফিচার অ্যাড করতে হয়, যে অ্যাড ইন ফিচারের থেকে আমরা সলভার অপশনটাকে আমরা অ্যাড করতে পারি। Which option allows copying filtered data into another location? Filter, advanced filter, sort and solver. কোনটা হওয়া উচিত? सर ऑप्शन बी। অ্যাডভান্স ফিল্টার স্যার। আচ্ছা, বাকিরা? सर ऑप्शन डी। অপশন বি, অ্যাডভান্স ফিল্টার। হ্যাঁ, তো অ্যাডভান্স ফিল্টারে আমরা কোনো ডেটাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। নেক্সট দেখো, which of the following is not a feature of Excel feature? Excel এর ফিচার নয় এটা, এক্সেল ফিল্টারে। shows only required data, apply conditions, solve optimization problem, hide rows। কি হওয়া উচিত? অপশন সি হচ্ছে কারেক্ট। অপটিমাইজেশন প্রবলেমস কে সলভ করতে গেলে তখন আমরা কার হেল্প নিই? আমরা সলভারের হেল্প নিই। সেটাই হচ্ছে, বাকিগুলো দেখো শো অনলি রিকোয়ার্ড ডেটা, যেটা দরকার সেটাই তুমি দেখবে, সেটা তো এক্সেলের ফিচার। অ্যাপ্লাই কন্ডিশন, তুমি কন্ডিশন না করলে তো এক্সেল কাজ করবে না, সেটাও তো এক্সেলের অ্যাডভান্স এক্সেলের ফিচার, সরি এক্সেলের মানে ফিল্টারের ফিচার। হাইড রোজ, যেগুলো তোমার কন্ডিশন মিট করছে না সেগুলো তোমায় দেখাবে না, তার মানে কি সেই রোগুলো তো হাইড হয়ে যাচ্ছে, সেটাও তো মানে এক্সেলের যে ফিল্টার অপশন তার ফিচার। সুতরাং কোশ্চেন যে ছিল তার সেই অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত সলভ অপটিমাইজেশন প্রবলেম। অপশন সি হচ্ছে আমাদের কাছে কারেক্ট অপশন। তো দেখো বেসিক্যালি এইভাবে আমরা কি করলাম না, আজকে আমরা এই জিনিসগুলো কভার করলাম। এবারে এই জিনিসগুলোকে আমি তোমাদের প্র্যাকটিক্যালি মেশিনে ডেমো দেখাবো, এগুলো ভালো করে লক্ষ্য করবে। দেখো প্রথমে আমি কি করছি, দেখো এক্সেল, আমি নোটপ্যাডে গিয়ে ধরো আমি একটা ডেটা বানাবো। কিরম বানাবো? কি থাকবে? ধরো রোল নাম্বার,
তারপরে কমা দিয়ে ধরো আমার কাছে যেটা থাকবে ধরো স্টুডেন্ট নেম, স্পেস দিয়ে ধরো আমার কাছে থাকলো এজ। এবার ধরো পরের লাইনে রোল নাম্বার 1, কমা দিয়ে আমার ধরো একটা স্টুডেন্টের নাম লিখলাম, তার একটা এজ দিলাম, ধরো স্পেস দিলে ধরো স্পেস বা ট্যাব দিয়ে আমি এখানে লিখলাম ধরো 12। তারপরে ধরো আবার এরকম ভাবে, তার মানে কি হচ্ছে দেখো আমার কাছে ধরো এরকম ধরনের একটা ডেটা দেওয়া আছে। এবার আমি কি করি, যেমন আমরা নর্মাল সেভ করি, সেটাকে আমি সেভ করে নিচ্ছি আগে। ধরো আমি এখানে একটা নাম দিলাম, ঠিক আছে। তো ধরো এইভাবে আমি কি করলাম না, আমি এক্সেলে নোটপ্যাডে এরকম একটা ফাইল বানালাম। এবার আমাকে এই ডেটাগুলোকে কোথায় নিয়ে আসতে হবে না, আমাকে এই ডেটাগুলোকে নিয়ে আসতে হবে এক্সেলে। তাহলে আমি কি করি দেখো, আরেকটা সহজ উপায় হচ্ছে জাস্ট কিছু না, ওপেন করবে, ব্রাউজে গিয়ে ওই ফাইলটাকে খোলো। কি নাম দিয়েছিলাম, আর এখানে অল ফাইলস করে দেবে। হ্যাঁ, ফাইলের নাম কি দিয়েছিলাম, INS, তাই তো। ফাইলটাকে এখানে ওপেন করো। দেখো তুমি যেই ওপেন করবে এরকম ধরনের একটা উইজার্ড চলবে, এই যে টেক্সট ইম্পোর্ট উইজার্ড বলে আমরা একটু আগে পড়েছিলাম, এরকম ধরনের একটা উইজার্ড চলবে। দেখো এই উইজার্ডে কিছু জিনিস থাকে, যেমন ধরো ডিলিমিনেটেড, কি বলছে ভালো করে পড়ো, ক্যারেক্টার সাচ অ্যাজ কমাস অর ট্যাব সেপারেট ইচ ফিল্ড। এইখানে তুমি এই যে দেখো তোমাকে এই ডেটাটা দেখিয়ে দেওয়া হয়েছে, এখানে এখানে দেখো কিছু কমা আছে, ট্যাব আছে, স্পেস আছে। তো তুমি কি করবে, এটাকে যেমন আছে ওরমই থাকুক, নেক্সট করে দেবে। এবার দেখো এই ডেটাটাতে আমি কি কি যে ব্যবহার করেছি, আমি ট্যাব ব্যবহার করেছি, আমি কমা ব্যবহার করেছি, আমি স্পেস ব্যবহার করেছি। দেখো তুমি যেই এগুলো সিলেক্ট করবে ও ডেটাগুলোকে দেখো এইভাবে ফরম্যাট করতে থাকবে। কিন্তু তো তোমাকে এখানে দেখতে হবে যে তুমি কোন কোন জিনিসগুলো ব্যবহার করেছো, সেগুলোকে তুমি নিয়ে যেই তুমি সেগুলো নেবে, এবার ডেটাকে ওইভাবে নিজের মতন করে সাজাতে থাকবে। এবার নেক্সটে চলে যাও, এবার এখানে তুমি জেনারেল টেক্সট নিয়ে নাও, এবারে ফিনিশে ক্লিক করে দাও। দেখো ডেটাটা এক্সেলে চলে এসছে। তো এইভাবে দেখো আমরা কোনো টেক্সটের ভ্যালু মানে নোটপ্যাডে ধরো কোনো কিছু ডেটা আছে, সেইগুলোকে আমরা যদি চাই নোট মানে এক্সেলে ইম্পোর্ট করতে, তাহলে আমরা এই অপশনসের দ্বারা করতে মানে এইভাবে আমরা জিনিসগুলোকে অ্যাপ্লাই করলে করতে পারি। দেখো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো। স্যার একবার আর দেখাবেন? দেখিয়ে দেন। হ্যাঁ বলো, আরেকবার দেখাবো। हाँ सर। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তো নোটপ্যাডে দেখো আমি নোটপ্যাডে কি করছি না, প্রথমে ফাইল বানাচ্ছি। বা ঠিক আছে দাঁড়াও, নোটপ্যাডে তো বানিয়ে রেখেছিলাম, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট দাও। দেখো আমি এক্সেল ওপেন করছি ডাইরেক্ট, ঠিক আছে। এবারে আমার উদ্দেশ্য কি, ওই ডেটাগুলোকে যে নোটপ্যাডে যে ডেটাগুলো আছে সেগুলোকে এক্সেলে নিয়ে আসা। তাহলে সেটাকে করার জন্য তোমরা স্টেপসে যা দেখেছিলে সেটা তো এইভাবে আমরা নিতে পারি, এই যে ফ্রম আদার সোর্স, এখান থেকে ফ্রম টেক্সট হয়। কিন্তু আমি এখানে না গিয়ে আমি অন্য আর একটা উপায় তো, ওই যে এখান থেকেও তুমি নিতে পারো, একই ব্যাপার। কোথায় যাচ্ছি আমরা, ডেটাতে যাচ্ছি, তারপরে ফ্রম টেক্সট, এই যে দেখে নাও ফ্রম টেক্সট দিয়ে আমরা এখান থেকে এই ফাইলটাকে নেবো। এবার দেখো এই যেটা উইজার্ডটা এখানেও খুলবে, ওখানেও ওই অপশন দিয়েও খুলবে। তাহলে এখানে আমি কি করলাম, এই ডিলিমিনেটেড যেরকম আছে থাকুক, নেক্সট। এবার দেখো আমি আমার ফাইলে কি কি জিনিস ব্যবহার করেছিলাম, কমা ব্যবহার করেছিলাম আর স্পেস ব্যবহার করেছিলাম। তো দেখো যেই আমি এগুলোকে সিলেক্ট করছি, ও নিজের মতন করে ডেটাটাকে অ্যারেঞ্জ করে দিচ্ছে। নেক্সট করলাম, ফিনিশ। এবার তুমি কোথায় ডেটাটা রাখতে চাও, ধরো আমি এখানে ডেটাটা দেখাতে চাইছি, ওকে করে দাও। দেখো তোমার ডেটাগুলো, আর এটা এটা এখন এক্সেল কম্পাটেবল হয়ে গেল। তোমার ডেটাগুলো কি নো মোর অ্যাসোসিয়েটেড উইথ, মানে এতে নোটপ্যাডে তো আছেই, কিন্তু ওই ডেটাগুলোকে এখন তুমি এক্সেলে তুমি ফেলে দিলে। এটা একটা প্রসেস গেল। সেম জিনিসটাকে তুমি এরম ভাবেও করতে পারো, ফাইলে যাবে, ওপেন করবে, দিয়ে তোমার ফাইলটা এখানে ওপেন করো। দেখো তুমি তাহলে ডাইরেক্টলি এই টেক্সট ইম্পোর্ট উইজার্ডেই চলে গেলে, একই জিনিস পাবে, আলাদা কিছু না। এইভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করলে করতে পারি। দেখো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো আগে।
ওকে, তাহলে আমি এগোই নেক্সট প্রসেসের জন্য, নেক্সট জিনিসটা নেক্সট দিকে মানে নেক্সট অপশনসের জন্য আমরা যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখলাম কিভাবে ডেটাগুলোকে ইম্পোর্ট করা হয়। এবারে আমরা নেক্সট জিনিসটা দেখবো ফিল্টারের কনসেপ্ট। ফিল্টারে আমরা কি কি করেছি, ধরো আমি একটা ডেটা বানাচ্ছি, হ্যাঁ ধরো এরকম কিছু ডেটা আমি রাখলাম। তো আমি চাইছি যে এখান থেকে যাদের মার্কস 70 কিংবা তার উপরে আছে তাদের ডিটেলস গুলো দেখবো, ঠিক আছে। তাহলে আমরা কি করি, দেখো আমি আবার ডেটা ট্যাবে চলে যাব। আচ্ছা, তার আগে দেখুন একটা কলম নেমকে সিলেক্ট করো, দিয়ে এই যে ডেটা ট্যাবে গিয়ে দেখো ফিল্টার অপশন পাবে। যেই তুমি ফিল্টার অপশনকে ক্লিক করবে দেখো এইরকম ধরনের ছোট ছোট বক্স চলে আসে এখানে। এবার আমার যে কন্ডিশনটা আছে সেটা কার উপরে আছে না মার্কস কলমের উপরে আছে। তাহলে আমি কি করব, মার্কসে গিয়ে আচ্ছা এখান থেকে তুমি ধরো সিম্পল যদি চাও, ধরো 60 কে পেয়েছে তাহলে 60টাকে সিলেক্ট করো, দেখো 60 যে পেয়েছে তার ডিটেলস পেয়ে যাবে। ধরো তুমি দেখতে চাইছো যে এখানে লেটস সে তোমার 90 কে পেয়েছে, সিলেক্ট করো, 90 ডিটেলস পেয়ে যাবে। এবার আমি চাইছি যে ধরো 70-এর উপরে কারা পেয়েছে, তখন আমরা কি করব, এই যে নাম্বার ফিল্টার্স বলে দেখা একটা জিনিস হয়, এগুলো হচ্ছে দেখো ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন, একটুখানি আগেই আমরা দেখছিলাম। এই যে যেমন আমি এখানে সিলেক্ট করব কি গ্রেটার দেন অর ইকুয়াল টু কত না 70, দেখো 70 কিংবা তার উপরে যারা পেয়েছে তাদের ডিটেলস গুলো আমি এইভাবে পেয়ে গেলাম। এবার আমাকে যদি সব রেকর্ড গুলো আবার ফিরিয়ে আনতে হয় তখন আমরা কি করি, তখন আমরা এই ক্লিয়ার অপশনে চলে যাব। তাহলে দেখো তুমি তোমার সব রেকর্ড আবার ফিরে পাবে। দেখো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো, কোনো অসুবিধা হলে বলতে পারো। হ্যাঁ স্যার, আমি আফসারি বলছি স্যার, একবার আরো দেখিয়ে দেন স্যার। আচ্ছা, তো আমার কোয়েরি কি ছিল না 70 অর অ্যাবভ, 70 বা তার উপরে কে কে পেয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের ডিটেলস আমি চাইছি। তাহলে আমি কি করছি, আমি এখানে ক্লিক করলাম, নাম্বার ফিল্টারে যাবে, তারপরে বলবে গ্রেটার দেন অর ইকুয়াল টু কত না 70, ওকে করে দাও। দেখো 70 অর অ্যাবভ যারা পেয়েছে তাদের ডিটেলস আমি পেয়ে গেলাম। দেখো বুঝতে পারলে কিনা বলো। এবার তোমাকে যদি সব রেকর্ড গুলো আবার ফিরিয়ে আনতে হয় তখন আমি এই ক্লিয়ার অপশনে ক্লিক করব, তাহলে সব রেকর্ড তুমি আবার ফিরে পাবে। দেখো ঠিক আছে ডাউট স্যার। থাকলে বলো, বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে পেরেছো। আচ্ছা ধরো এরকম হতে পারে, ধরো তুমি ধরো তুমি এরকম হতে পারে, ধরো 60 থেকে 70-এর মধ্যে কারা পেয়েছে, তাহলে এখানে যাবে নাম্বার ফিল্টার গ্রেটার দেন অর ইকুয়াল টু কত 60, আর এখানে লেস দেন অর ইকুয়াল টু কত না 70। এবার ওকে করে দাও। দেখো 60 থেকে 70-এর মধ্যে যারা পেয়েছে তারাই এখানে ডিটেলসটাকে আমি তাদের ডিটেলসটাই পাবো, বাকিদের কোনো ডিটেলস আমি পাচ্ছি না। এবার যদি আমাকে আবার সব রেকর্ড ফিরিয়ে আনতে হয় তাহলে আমি ক্লিয়ার অপশনে যাব, তাহলে আমি এগুলো সব রেকর্ড পেয়ে যাব। এবার যদি ধরো আচ্ছা এরকম ধরো হতে পারে যে নেম দিয়ে দেখিয়ে দিচ্ছি, ধরো এ দিয়ে স্টার্ট হয়েছে যে সমস্ত স্টুডেন্টের নাম তাদের ইউজ করব, তাহলে তুমি এখানে ক্লিক করো টেক্সট ফিল্টার, এই দেখো বিগিনস উইথ কি আছে না এ, দেখো এ দিয়ে যে স্টুডেন্টের নাম আছে তাদের ডিটেলস আমি পেলাম। তো ধরো আমি এখানে কি করছি, আমি আর একটা নাম ভরে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো আমি বললাম AAS। এবার আমি চাইছি যে ওই দেখো এ দিয়ে যাদের নাম আছে তাদের ডিটেলস দেখতে, তাহলে আমরা কি করছি, আমরা বিগিনস উইথ করে এ বলে দিচ্ছি, ওকে করে দাও। দেখো দুটো স্টুডেন্টের নাম এসে গেল। এখানে আমরা দুটো স্টুডেন্টের নাম যাদের নাম পেলাম তারা এ থেকে নামটা শুরু হয়েছে তাদের ডিটেলস গুলো খালি আমি দেখতে পাচ্ছি, বাকিদের কোনো ডিটেলস আমি পাবো না। দেখো বুঝতে পেরেছো? এবার সব ডেটাকে যদি আমায় ফিরিয়ে আনতে হয় আবার ক্লিয়ারে ক্লিক করো। এবার যদি ফিল্টার অপশনটাকে আমাকে বন্ধ করতে হয় তাহলে তুমি ফিল্টারে আবার ক্লিক করো, দেখো এই বক্স যেগুলো ছিল সেগুলো সব সরে যাবে। বলো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে। ফিল্টার অপশন আমরা দেখলাম, তাহলে আমরা এখন অব্দি দুটো অপশন দেখলাম, একটা হচ্ছে ইম্পোর্ট ডেটা অপশন আর একটা হচ্ছে ফিল্টার অপশন। এই দুটো জিনিসকেই আমরা এখানে ক্লিয়ার করলাম।
আর কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা। এই যে স্যার কোনো আরেকবার এটা ইন্টারভিউতে বুঝিয়ে কিন্তু দিবেন। তোমাকে হ্যালো স্যার, কোনটা বোঝাবো, হ্যাঁ কোনটা বোঝাবো? ফিল্টারটা। দেখো ফিল্টারে কি হয় না, আমি ধরো এখানে কিছু দিই, যেমন ধরো আমাকে দেখতে বলা হয়েছে যে 70-এর উপরে কারা পেয়েছে তাদের ডিটেলস। তো সেই পরিস্থিতিতে আমরা কি করব না, আমরা ফিল্টার অপশনের ব্যবহার করব। কি করে করব দেখো, ঠিক আছে। এবার এখানে তুমি যাবে, এখানে নাম্বার ফিল্টারে গিয়ে বলবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত, না আমি দেখতে চাইছি কি 70 কিংবা 70-এর উপরে কতজন স্টুডেন্ট পেয়েছে, লিখে ওকে করে দাও। দেখো 70 কিংবা 70-এর উপরে যারা পেয়েছে তাদের ডিটেলস আমি পাবো, বাকিদের কোনো ডিটেলস আমি পাবো না। দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বাপি রায় তুমি জিজ্ঞেস করেছিলে, বুঝতে পেরেছো? হ্যাঁ তো এরকম ভাবে আমরা আরো অনেক কন্ডিশন সেট করলে করতে পারি। তো আমাদের কন্ডিশন অনুযায়ী সব ডেটাকে যদি আমায় ফিরিয়ে আনতে হয় তাহলে ক্লিয়ারে ক্লিক করবে, তাহলে তোমার সব ডেটা ফিরে আসবে। এবার যদি তুমি মনে করো যে না এবার আমার ফিল্টার অপশনটা লাগবে না, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা কি করব না, এই ফিল্টার অপশনে ক্লিক করলে আমার ফিল্টার অপশন দেখো যে অ্যারো গুলো ছিল সেগুলো সরে গেছে, তার মানে কি ফিল্টার অপশনটা আমার বন্ধ হয়ে গেল। বলো বাকিরা কারো কিছু ডাউট থাকলে। স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। চলো নেক্সট আমরা মুভ করব হচ্ছে অ্যাডভান্স ফিল্টারে। তাহলে আমি কি করি, আমি এখানে আরেকটা নতুন কলম জুড়ে দিচ্ছি, ঠিক আছে, এজ। ধরো এরকম একটা ডেটা আমাকে দেওয়া হয়েছে। এবার আমাকে বলা হচ্ছে যে ধরো যার মার্কস 70 কিংবা তার উপরে এবং বয়স যাদের 13-র উপরে আছে তাদের ডিটেলস গুলো আমি দেখবো, বাকিদের কোনো ডিটেলস আমি দেখবো না। তো এখানে তোমরা লক্ষ্য করো, দেখো এই যে কন্ডিশন গুলো দেওয়া আছে, এই কন্ডিশন গুলো দুটো কলমের উপরে আছে, ঠিক আছে, দুটো কলমের উপরে আছে। একটা হচ্ছে কি না মার্কসের উপরে আছে, আর একটা হচ্ছে কি না এজের উপরে আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানে দেখো আমাদের অ্যাডভান্স এই সরি যে শুধু যে ফিল্টার অপশন সেটা এখানে আমরা ব্যবহার করতে পারবো না, কারণ আমরা একটু আগে কি দেখলাম যে যখন কোনো মোর দ্যান ওয়ান কলমস এর উপরে কোনো কিছু আছে তখন আমরা কি করব না, তখন আমরা মানে কন্ডিশন যখন সেট করতে হবে তখন আমরা কি করব না, তখন আমরা এই তোমার অ্যাডভান্স এক্সেল এর দিকে চলে অ্যাডভান্স এর দিকে চলে যাব, মানে ফিল্টারের দিকে। শুধু নর্মাল ফিল্টার হিসেবে মানে ফিল্টার দিয়ে কাজ হবে না এখানে। তাহলে আমরা কি করি, প্রথমে দেখো আমরা এই মার্কস এই কলমটাকে নিয়ে কোনো একটা সেলে কপি করে দিলাম, এজ কলমটাকে নিয়ে মানে সেলটাকে নিয়ে অন্য একটা সেলে কপি করে দিলাম। এবার দেখো এখানে আমরা কন্ডিশন গুলোকে ফিক্স করব। আমার কন্ডিশন কি বলছে, 70 হতে হবে, আর কি 13 বয়স 13-র উপরে হতে হবে। এবারে আমি কি করব, অ্যাডভান্সে চলে যাব। দেখো তুমি যেই অ্যাডভান্সে যাবে এই কিছু কিছু জিনিস তোমাকে এখানে ভরতে হয়, যেমন লিস্ট রেঞ্জ যা আছে ডিলিট করে দাও, দিয়ে তুমি এই পুরো ডেটাটাকে সিলেক্ট করো। ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটাকে নেবে, এইটাকে নেবে, নিয়ে এবার ওকে করে দাও। দেখো তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী আমার যা ডেটা ছিল তাহলে সেখানে আমি দুটো রেকর্ড খালি পেলাম। এই দুটো রেকর্ডই আমার কন্ডিশনকে স্যাটিসফাই করছে, যার জন্য এই দুটো রেকর্ডকেই আমি খালি দেখাতে পাচ্ছি এখানে। এইভাবে আমরা অ্যাডভান্স ফিল্টারকে ব্যবহার করলে করতে পারি। সো মোর দ্যান ওয়ান কলমস এর উপরে যখন কোনো আমাদের ক্রাইটেরিয়া দিতে হবে তখন আমরা এই অ্যাডভান্স ফিল্টার অপশনটার ব্যবহার করে থাকি। বলো কারো কিছু ডাউট থাকলে বলতে পারো। অ্যাডভান্স ফিল্টার শিখলাম আমরা এখানে। স্যার ফর্মুলাটা আরেকবার অ্যাপ্লাই করবেন স্যার। দেখো প্রথম থেকেই করে দিচ্ছি। প্রথমে তোমাকে ডেটাগুলোকে এইভাবে লিখে নিতে হবে, এরপরে তোমাকে দেখতে হবে যে তোমাকে কোন কোন কলমের উপরে কন্ডিশন গুলো দিতে হবে, সেই কলমের নামগুলোকে একটা সাইডে কপি করে রেখে দেবে। কন্ট্রোল-C কন্ট্রোল-V মেরে আমি কপি করে দিলাম। তারপরে গিয়ে এখানে তোমাকে কন্ডিশন দিতে হয়, যেমন আমি বলেছি 70 আর
13 বলেছিলাম, মানে মার্কস হতে হবে 70 কিংবা তার উপরে এবং এজ হতে হবে 13 কিংবা তার উপরে। তাহলে এবারে আমরা কি করি, এবারে আমরা অ্যাডভান্সে চলে যাব। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমাকে প্রথমে লিস্ট রেঞ্জ এটাকে নিতে হয়, ক্রাইটেরিয়া রেঞ্জ এটাকে নিতে হবে, দিয়ে ওকে করে দাও। দেখো তোমার এই কন্ডিশন অনুযায়ী তাহলে আমরা কি করতে পারি না, আমরা এই অপশনগুলো পেতে পারি, মানে এই রেজাল্ট আমি পেলাম। যেহেতু আমরা মোর দ্যান ওয়ান কলমস এর উপরে আমরা এটাকে ইউজ করতে মানে আমাদের করতে হচ্ছে, যার জন্য এখানে আমরা নর্মাল জিনিসকে নর্মাল ফিল্টার আমরা নিতে পারি না, আমরা এখানে অ্যাডভান্স ফিল্টার নিতে পারি। দেখো বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আর বাকিরা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা বাকিদের আশা করি কোনো ডাউট নেই, সবাই বুঝতে পেরেছো মোটামুটি। তো এইভাবে দেখো আমরা অ্যাডভান্স ফিল্টারের আমরা ইউজটা শিখলাম। এবারে আমরা নেক্সট চলে যাব। হ্যাঁ বলো স্যার, আরেকবার দেখেন। দেখো আমার উদ্দেশ্য কি, যে 70-এর উপরে কারা পেয়েছে এবং 13 বছর মানে 13 বছরের উপরে যারা আছে তাদের ডিটেলস গুলো আমি দেখবো। তাহলে আমার কন্ডিশন কি, দুটো কলমের উপরে হয়ে গেল, মার্কস আর এজ। তো যখন মোর দ্যান ওয়ান কলমস এর উপরে আমার কোনো কন্ডিশন হয় তখন আমি ইউজ করে থাকি কি না অ্যাডভান্স ফিল্টার। প্রথমে আমি কি করছি, দেখো যে সেলগুলোর উপরে আমাকে বা যে কলমগুলোর উপরে আমাকে কন্ডিশন দিতে হবে সেই কলমের নামগুলোকে আমি একটা জায়গায় কপি করে নিলাম। তারপরে আমাকে কি করতে হবে, এখানে আমি তোমার কন্ডিশন গুলো দিয়ে দিলাম। এরপরে তোমাকে অ্যাডভান্সে যেতে হবে। আচ্ছা দাঁড়া, এখানে একটা কোনো কলম নেমকে সিলেক্ট করে অ্যাডভান্সে ক্লিক করবে। দেখো লিস্ট রেঞ্জে প্রথমে কিছু জিনিস থাকবে, এগুলোকে সব ডিলিট করে দিও, কোনো অসুবিধা নেই, আবার নতুন করে সিলেক্ট করা যাবে। তাহলে লিস্ট রেঞ্জে গিয়ে কি করবে, পুরো ডেটাটাকে সিলেক্ট করবে, দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জে এই জিনিসগুলোকে নেবে, দিয়ে ওকে করে দাও। দেখো তোমার তোমার কন্ডিশন অনুযায়ী যা ছিল সেটাই আমার এখানে চলে আসলো। তাহলে এইভাবে যখন আমার কি করতে হবে না, অ্যাডভান্স ফিল্টারকে আমরা কখন ব্যবহার করতে পারি, যখন আমাদের মোর দ্যান ওয়ান কলমস এর উপরে কোনো ডেটা দিয়ে তার মাল্টিপল কলমস এর উপরে কন্ডিশন দিতে হয় তখন আমরা অ্যাডভান্স ফিল্টারকে ব্যবহার করে থাকি, তখন আমাদের নর্মাল ফিল্টার কাজে আসে না। দেখো বুঝতে পেরেছো? কানাই সাহা ফোন করে মানে জানতে চেয়েছিল তো, কানাই সাহা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তো এইভাবে দেখো আমরা কি করলাম না, আমরা অ্যাডভান্স ফিল্টারের অপশন শিখলাম। এবারে দেখো আরেকটা জিনিস শিখবো, সলভার। এম মার্কস এ 80 পেয়েছে, সি 50 পেয়েছে। এটাকে আমি টোটালটাকে আগে করে নিই, ইকুয়াল টু সাম এবার ধরো এটাকে আমরা সলভ করার চেষ্টা করব। ভ্যালু অফ, ধরো আমরা এটাকে 230 করি, চেঞ্জিং সেল, এই তিনটে সেলকেই চেঞ্জ করব। এই দেখো এবার আমাকে ও কি করলো, ও আমাকে নিজে থেকে জিনিসটা করে দিল। দেখো এগুলো এইভাবে তুমি এগুলো, এবার যদি তুমি এগুলোকে নর্মাল রাউন্ড ফিগারে আনতে চাও তাহলে এখান থেকে এইগুলোকে কমিয়ে দেবে। তাহলে ও দেখো আমাকে কি করলো, 230 করে দিল। এবার এই ব্যাপারটাও পুরো নিজে নিজেই এক্সেল সলভ করে দিল। দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো না? আরেকবার দেখাবো? ধরো আচ্ছা ধরো এখানে আমাকে 230 আছে, তো আমি টোটালটাকে 250 করব, ঠিক আছে? তো 250 করলে কি 20 আমাকে অ্যাড করতে হবে, সেই 20টাকে আমি এই সবকটা সেলের মধ্যে ডিস্ট্রিবিউট করব।
তাহলে আমি কি করছি, প্রথমে যেরকম ছিল এরকমই থাকবে, এই কন্ডিশনে আমি চলে যাব কোথায়, ডেটা থেকে আমি চলে যাব সলভারে। এবার দেখো সেট অবজেক্টিভ, আমার উদ্দেশ্য কি, এইটাকে চেঞ্জ করা। কত চেঞ্জ করব না 250 করব। এবার এগুলোকে ডিলিট করে দাও। কোন কোন সেলকে চেঞ্জ করছি না, এই তিনটে সেলে যাই নাম্বার মানে 20 যে বাড়বে সেটা এই তিনটে সেলের মধ্যে আমি অ্যাডজাস্ট করতে চাইছি। দেখো ও নিজে থেকে অ্যাডজাস্ট করে দেবে। তাহলে কি হলো, 119, 72 আর 58 করে দিয়ে ও আমাকে 250 দেখিয়ে দিল। এই হচ্ছে আমাদের সলভারের ফিচার। তো সলভারকে আমরা এই জায়গায় ইউজ করলে করতে পারি। দেখো কারো কিছু ডাউট থাকলে বলতে পারো। দেখো সবার কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে, সলভারের ইউজ। কোনো অসুবিধা হলে বলো, আরেকবার দেখিয়ে দেবো। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা। তো বাকিরা কারো কিছু ডাউট থাকলে বলো। সবাই সলভার অপশন ধরতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে ফাইন। তো এইভাবে দেখো হ্যাঁ আমরা, স্যার। ওকে এইভাবে আমরা সলভার অপশনকে ব্যবহার করলে করতে পারি। ওকে, কিন্তু আবার বলে রাখছি, দেখো সলভার অপশন থাকে না, তোমাকে আনতে হবে। তো আনার জন্য স্টেপস কি হয়, এই অপশনসে গিয়ে অ্যাডেন্স দিয়ে আবার এখানে ক্লিক করে গোতে ক্লিক করবে, দিয়ে এবার এটাকে নিয়ে তারপরে ওকে করে দেবে। তাহলে গেলে কি হবে না, তোমার এই সলভার অপশনটা চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যালো স্যার, হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার ওই সলভারটা আনার ব্যাপারটা স্যার আরেকবার বলুন, ঠিক মতো স্যার দেখতে পেলাম নি আমি। আচ্ছা, এই যে ফাইলে যাবে, অপশনসে যাবে, এই অ্যাডিনস, এই যে এইখান থেকে এক্সেল অ্যাডিন নিয়ে গোতে ক্লিক করবে। তারপরে এই সলভারটা দেখো, এখানে যেমন আমি অফ করে দিচ্ছি, সলভার চলে গেছে, আবার আমি নিয়ে আসছি এটাকে। দাঁড়াও, এটাকে সিলেক্ট করবে, দিয়ে ওকে করে দাও। দেখো অ্যাড এর মধ্যে সলভারটা, ডেটা ট্যাবের মধ্যে সলভারটা চলে আসবে। ঠিক আছে? দেখো বুঝতে পেরেছো কিনা বলো মৃণাল? ওকে, তো দেখো এইভাবে দেখো আজকে আমরা যে জিনিসগুলো কভার করলাম, ইম্পোর্ট ডেটা, একটা নোটপ্যাডের ফাইলকে কিভাবে আনতে পাওয়া যায়, ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার, এবং আমরা যেটা কভার করলাম সেটা হচ্ছে সলভারের ইউজ। এই চারটে গুরুত্বপূর্ণ জিনিস আমরা কভার করলাম, সবই ডেটা টাইপের মধ্যে থাকে, এবং নিশ্চয়ই বুঝতে পেরেছে যে ইম্পর্টেন্স অফ ডেটা টাইপ, ডেটা টাইপটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো তাও কারো যদি কিছু ডাউট থাকে বলো, নাহলে আজকে আমি আমার সেশনটাকে শেষ করবো।